হ্যালো ফ্রেন্ড, বাংলা স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৃষ্ণ, তোমাদের আমি পড়াচ্ছি ফিজিক্স। তো আমার আজকে 6th ক্লাস। এই ক্লাসে আমরা জানব গ্র্যাভিটেশন কী। গ্র্যাভিটেশন কী জিনিস, বা বাংলায় যাকে বলে মহাকর্ষ। ঠিক আছে, আজকে আমরা এই ক্লাসে জানব মহাকর্ষ কী জিনিস। তো শুরু করা যাক আজকের টপিকটি। তো মহাকর্ষ বলতে আমরা কি বুঝি, প্রথমত তোমাদের বলে রাখি, যখন বা পৃথিবী বা মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। পৃথিবীতে যে কোনো ভরের বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই বস্তুর মধ্যে যে পরস্পরকে আকর্ষণ, যে বল কাজ করে, দুটো বস্তুর মধ্যে যে পরস্পরের মধ্যে যে একটা বল কাজ করে তাকে আমরা বলি মহাকর্ষ বল। ঠিক আছে, এখানে যে কোনো বস্তু হতে পারে, পৃথিবীর আমাদের পৃথিবী বা মহাবিশ্বের বা আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা বস্তু পরস্পরকে নিজের দিকে টানছে বা আকর্ষণ করছে। এই যে বল দ্বারা আকর্ষণ করছে তাকেই আমরা সাধারণত মহাকর্ষ বল বলে জানি। ঠিক আছে, তো এখান থেকে একটা সলিউশন এসেছে। সেটা কি, মনে করো এটা একটা বস্তু, এটার ভর m1 এবং এখানে আছে একটি বস্তু যেটার ভর m2। ঠিক আছে, এই দুটো ভরের বস্তু কি করছে, তারা একে অপরকে আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে এখানে আকর্ষণ বল কি হবে, ফোর্স বা বল কি হবে, প্রপোর্শনাল টু বলতে পারি, প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে আরটা কী জিনিস, আরটা হলো এই দুটো বস্তুর মধ্যে কতটুকুনি দূরত্ব আছে। ঠিক আছে, দুটো বস্তুর মধ্যে কতটুকুনি দূরত্ব আছে সেটাকে আমরা আর বলবো। তাহলে এখানে থেকে দেখা একটা কোশ্চেন আসে পরীক্ষার সময়, বল বা মহাকর্ষ বল দুটি বস্তুর দূরত্বের সাথে কীভাবে কী রকম সম্পর্ক স্থাপন করে। বল এই আরের সাথে বা বস্তু দুটি দূরত্বের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে, তাহলে বলতে পারো তোমরা ব্যস্তানুপাতি। বল এবং বস্তু দুটির মধ্যে দূরত্ব সর্বদা ব্যস্তানুপাতি। ঠিক আছে, তাহলে এখানে পরীক্ষার সময় এরকমভাবে ডাইরেক্ট কোশ্চেন আসে, বল বস্তু দুটির ভরের সাথে কি সমান, সমানুপাতে। ঠিক আছে, আর বল বস্তু দুটির মধ্যে দূরত্বর সাথে ব্যস্তানুপাতি। বুঝলে আশা করি। তাহলে বল বস্তুর ভরের সাথে সমানুপাতি এবং বস্তুর দূরত্বের সাথে ব্যস্তানুপাতি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেই জিনিসটা পেলাম, সেখানে কি পেলাম, ফোর্স প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, এফ বা বল সমান সমান বা এফ সমান সমান এই প্রপোর্শনালটাকে তুলে দিয়ে জি লিখতে পারি, ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি হবে দেখো, তাহলে আমরা কি পেলাম, এফ ফোর্স সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটা পেলাম। তোমরা এটা অবশ্যই মুখস্থ রাখবে। তাহলে এটা এই ফোর্সটা কিসের ফোর্স পেলাম বা কিসের বল পেলাম, আমাদের এই ব্রহ্মাণ্ডে বা আমাদের পৃথিবীতে থাকা যে কোনো বস্তু, যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলটা এখানে পেলাম। ঠিক আছে, এখানে আমরা দেখো m1 সমান সমান লিখে দিতে পারি প্রথম বস্তুর ভর, m2 সমান সমান লিখতে পারি দ্বিতীয় বস্তুর ভর। তোমরা এইভাবে কিন্তু নোট ডাউন করতে থাকবে। তারপরে তৃতীয় নম্বরে কি লিখতে পারি, আর সমান সমান বস্তু দুটির
দূরত্ব, বস্তু দুটির মধ্যেকার দূরত্ব, ঠিক আছে। আর এখানে এফ সমান সমান কি, বল। আর এখানে আরেকটা নতুন টার্ম এসেছে জিটা কি জিনিস, এটা জি হলো আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জি এর মান একটা ফিক্সড করেছেন, যেটা পুরো ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে বা সমস্ত বস্তুর ক্ষেত্রে এই জি এর মানটা পুরো ফিক্সড। সেটা কত আমরা এবার জানবো, এই জি এর মানটা কত। জি এর মানটা একটি নির্দিষ্ট বলে দিয়েছেন, ঠিক আছে। জি এর মানটা সমান সমান 6.67 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে। এটা হলো জি এর মান। বা জিকে কি বলে, জিকে কি বলবো, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। মানে ব্রহ্মাণ্ডের মহাকর্ষ বল, ঠিক আছে, একটি ইউনিক বল যেটা সর্বদা সমান হয়, জি এর মান সর্বদা ফিক্সড থাকে। তাহলে যদি বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত, 6.67 ইন্টু 10⁻⁻11, এটা কিন্তু সর্বদা ফিক্সড। এখান থেকে দেখো তোমাদের পরীক্ষার সময় কীরকমভাবে দিতে পারে। মনে করো একটা বস্তুর পরীক্ষার সময় দিয়ে দিলে একটা বস্তুর ভর 10 কেজি, আরেকটা বস্তুর ভর 20 কেজি, বস্তু দুটির মধ্যে দূরত্ব 10 মিটার। তাহলে এখানে এফ বা বল সমান সমান কত হবে, এই বলের মানটা বের করতে হবে। তাহলে এখানে কি জানো, কিসের বল, মহাকর্ষ বলটা, ঠিক আছে। এখানে কি জানি আমরা, এফ সমান সমান কি জানি, জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এর মান জানি 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু m1 মানে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, ঠিক আছে। এটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে, 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 20 বাই 10 স্কোয়ার। তাহলে এটা কি লিখতে পারি, 14, 7×2 = 4, হাতে 1, 6×2 = 12, 1, 6×2 = 13 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি কি এত, তাহলে কি হয়ে যাবে, নিউটন বা বাংলায় লিখতে পারি নিউটন, এভাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মহাকর্ষ বল পেলাম কত, 13.34 ইন্টু 10⁻⁻12। তাহলে এরকমভাবে পরীক্ষায় দিলে আশা করি তোমরা বলতে পারবে। আবার পরীক্ষা কীভাবে কোশ্চেন দেয়, আবার বলেছিলাম যে আগে, যে বল দুটি বস্তুর, মহাকর্ষ বল দুটি বস্তুর ভরের সাথে কীভাবে সম্পর্কিত বলতে পারো তোমরা, সমানুপাতে। আর বস্তু দুটির দূরত্বের সাথে কীভাবে সম্পর্কিত, ব্যস্তানুপাতে সম্পর্কিত, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা কি বললাম, মহাকর্ষ বল। এবার তারপরে আরেকটা জিনিস আছে, আমি যে আগে বলেছিলাম অভিকর্ষ বল, আশা করি সবার মনে আছে, অভিকর্ষ বল, তাই তো। আমি বলেছিলাম যে অভিকর্ষ বল এটাকে স্মল জি আকারে লেখে, এর মান কত, 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ বল এটাকে ত্বরণ বলতে পারি, ঠিক আছে, এটাকে ত্বরণ বলতে পারি, অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কত, 9.81 মিটার/সেকেন্ড। এটা কীভাবে আসলো দেখো, আগে যে মহাকর্ষ বলের সূত্রটা বললাম সেখান থেকে এসেছে। আমরা কি জানি, ফোর্স সমান সমান জি ইন্টু m1 ইন্টু m2
বাই আর স্কোয়ার। আমাদের পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে এই জিনিসটা দেখো, আমাদের পৃথিবী মনে করো এরকম বড় পৃথিবী, আমরা পৃথিবীর কাছে একটি ছোট মানুষ, নগণ্য, মনে করো এরকম আমরা এখানে আছি, আমরা এখানে। এবার তাহলে এখানে আমি একজন আর পৃথিবী একজন, দুটো বস্তু। তাহলে আমার ভর দেখা গেল m1 আর পৃথিবীর ভর m2। আমার থেকে পৃথিবীর ডিস্টেন্স কতটুকুনি হবে, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর এই পৃষ্ঠ পর্যন্ত যতটুকুনি দূরত্ব ততটুকুনি ডিস্টেন্স নির্দিষ্ট ডিস্টেন্স আছে। এটা যেটা আমরা ভূগোলের মধ্যে দেখতে পারি, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ, মানে এটাকে কি বলা হয়, ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত সেটা আমরা জানি, ব্যাসার্ধ জানি। তাহলে জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻11 ইন্টু m1 এর মান কত, আমার একটা নির্দিষ্ট ভর আছে m1 আছে, পৃথিবীর একটা নির্দিষ্ট ভর আছে, সেটাও নোন, আমরা জানি পৃথিবীর ভর কত, আমরা ভূগোলের মধ্যে বললে জানতে পারো পৃথিবীর ভর কত এবং পৃথিবীর ব্যাসার্ধ কত, আমরা ব্যাসার্ধও জানি। এবার বল সমান সমান আমরা কি পড়েছি আগে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পড়েছি, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, বা বলতে পারি m ইন্টু অ্যাক্সেলারেশন a। ঠিক আছে, এখানে কিসের ত্বরণ বলছে, অভিকর্ষণ ত্বরণ, পৃথিবীর কথা আসছে তো, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর মান বলেছে, তাই সমান সমান 6.67 ইন্টু 10⁻11 m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে m1 কেটে গেল, তাহলে পৃথিবীর ভর থাকলো আর পৃথিবী থেকে বস্তুটির দূরত্ব থাকলো। তাহলে এখানে দেখো জি কি, অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা কি, অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর যে আমাদের কেন্দ্রের দিকে যে ত্বরণ দিয়ে টানছে সেটাকে আমরা জি আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটা কী হয়ে যাবে, 6.67 ইন্টু 10⁻11। এখানে পৃথিবীর ভরও আমরা জানি, পৃথিবী থেকে বস্তুটির দূরত্ব আমরা জানি, আগে যে বললাম। তাহলে এইটা যদি আমরা মানটা পাতিয়ে দিই, আমরা কি পাবো, আলটিমেট 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে এটা কোথার থেকে পেলাম, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের মানটা। ক্লিয়ার? তারপরে এবার পরে চলে আসো, পরে কি বলেছে, তোমরা এরকম করো, এক পাশে লেখো জি বা মহাকর্ষ বল, আর আরেক পাশে লেখো স্মল জি বা অভিকর্ষ বল বা ত্বরণ বলতে পারো। ঠিক আছে, এখানে দুটো আলাদা করেছো, আলাদা করে এখানে 1 নম্বর এটার মধ্যে দাও, এখানে লেখো এটির মান সর্বত্র সমান, এটাতে লেখো এটির মান সর্বত্র সমান নয়। 2 নম্বর পয়েন্ট করে লেখো এটির মান 6.67 ইন্টু 10⁻11, এটির মান কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রথম পয়েন্ট আমি কি বলেছি, এটা পার্থক্য লিখিয়েছি, এটা তোমরা নোট ডাউন করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটি কি মহাকর্ষ বল বা জি এর মানটা পৃথিবী বা তুমি মহাবিশ্বের মধ্যে যাও বা তুমি ব্রহ্মাণ্ডে যাও, সমস্ত জায়গায় এই জি এর মানটা একই পাবে। ঠিক আছে, আবার এই জি মানে অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণ পৃথিবীর মধ্যে সব জায়গায় একই রকম নেই। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে। 9.81 একটা স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে, এভারেজ মান নেওয়া হয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মানটা বিভিন্ন হতে পারে, মানে হালকা পাতলা উপর নিচে করতে পারে। তাহলে দেখো পৃথিবীর যে বললাম অভিকর্ষণ মান সমান নয়, এটা কেন, কিসের জন্য,
পৃথিবী কিরকম? এই রকম প্রায় চ্যাপ্টা টাইপের। ঠিক আছে, তোমরা ভূগোলে পড়েছো পৃথিবীর আকৃতি কীরকম, পৃথিবীর আকৃতির চ্যাপ্টা। কিন্তু আরও যখন অ্যাডভান্স লেভেলে পড়েছো তখন কি পড়েছো, পৃথিবীর আকৃতি জিওড শেপ বা পৃথিবীর মতনই, পৃথিবী কাউর মতন আকৃতি নেই। ঠিক আছে, বা পৃথিবীকে যদি আমরা এরকমভাবে আঁকাই এরকম, মানে এই দিকটার ব্যাস কম, এই দিকটার দূরত্ব কম এই দিকের থেকে। ঠিক আছে, এই দিকের দূরত্বটা বেশি। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে থেকে দূরত্ব কোন জায়গায় বেশি, এই সাইডটার, তাই তো? তাহলে দূরত্ব বেশি হলে দেখো সূত্রটা কি পড়েছিল, F = G m1 m2 r²। পৃথিবীর যদি কেন্দ্র থেকে এই পৃষ্ঠের দূরত্ব বেশি হয়, মানে বস্তুর দূরত্ব যদি বেশি হয়, তাহলে কি হয়ে যাবে, এখানে এটা বেড়ে যাবে, এই আর এর মানটা বেড়ে যাবে। আর এর মানটা বেড়ে গেলে কি, যত বাড়বে তত উপরের মানটা কমে যাবে, তাই তো? এটা দিয়ে কাটাকাটি করলে উপরের মানটা কমে যাবে। তাহলে কি বলতে পারি, এই জায়গায় মানে নিরক্ষরেখার কাছে, ঠিক আছে, নিরক্ষরেখার এদিকে পৃথিবীর জি এর, এই স্মল জি এর ভ্যালু, অভিকর্ষ ত্বরণের মান কম। আর পৃথিবীর এখানে সুমেরু বা কুমেরু অঞ্চলে, সুমেরু বা কুমেরু বা এটাকে বলতে পারি মেরু অঞ্চলে, এই মেরু অঞ্চলে জি এর মান কি বেশি। বুঝতে পারলে কেন বেশি, কারণ এটার থেকে এটা দূরত্ব কম। এই যে এটা যদি কম হয়, এটা তাহলে কম কেটে এখানে উপরের কম মান আসবে, মানে সরি বেশি মান আসবে, তাহলে জি এর মান উপরে বেশি হবে। তাহলে মেরু অঞ্চলে এই স্মল জি এর বা অভিকর্ষ ত্বরণের মান সর্বদা বেশি হয়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা হলো পৃথিবীর কোথায়, এটা কোথায় কম হয়, কোথায়, বিষুব বা নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, বিষুব বা যে বিষুব রেখা গেছে বা নিরক্ষ রেখা গেছে, এই অঞ্চলটায় সব থেকে কম হয়। ঠিক আছে, পরবর্তীকালে চলে আসি। মনে করো পৃথিবী এরকম, এর পৃথিবী পৃষ্ঠে একজন দাঁড়িয়ে আছে, এরকম পৃথিবী থেকে এই জায়গায় আরেকজন দাঁড়িয়ে আছে। এই জায়গায় দেখো পৃথিবী থেকে যত দূরত্ব বাড়বে, তত অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যাবে, কমে যাবে। আগেই বললাম কি, পৃথিবীর কেন্দ্রে থেকে যত দূরত্ব বাড়বে অভিকর্ষ ত্বরণের মান তত কমবে। তার জন্য বিষুব বা নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সর্বদা কম। ঠিক আছে, তো এই রকম। তাহলে এখানে দেখো কোনটা, তাহলে এখানে বলতে পারবে কোনটায় অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। এখানে তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের মান এই জায়গায়, এটার ক্ষেত্রে বেশি হবে আর এটার ক্ষেত্রে কম হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা দেখে মহাকর্ষ এবং অভিকর্ষ বল দুটো সম্পর্কে আইডিয়া পেয়েছো এবং মহাকর্ষ আর অভিকর্ষের সাথে লিঙ্ক করতে পেরেছো কোনটা কিভাবে কাজ করছে। তো আমার ফিজিক্স ক্লাসের মধ্যে তোমাদের যেটা কন্টেন্টে বলেছিলাম, মহাকর্ষ বল সম্পর্কে আলোচনা করা হবে। মহাকর্ষ বলের চ্যাপ্টারটা মোটামুটি এইটুখানিতেই শেষ হচ্ছে এবং এর থেকে কিছু নিউমেরিক্যাল আছে, সেগুলো যখন পরে তোমাদের কোশ্চেন করাবো সেই কোশ্চেনের মধ্যে কমপ্লিট করে দেবো। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে এবং অবশ্যই লাইক করে দেবে ভিডিওটাকে। তো ধন্যবাদ দেখার জন্য।